শীত চলে আসছে, র্যাকেট আর ভলিবল খেলার মাঠ সবার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে, যার যার এলাকার। এটা একটা ভালো জিনিস, ভালো উদ্যোগ। র্যাকেট অ্যান্ড ভলিবল এটা ভালো খেলা, মানে ভালো একটা খেলা মৌসুমি খেলা হিসেবে। তো যারটা শেষে তৈরি হয়ে যাচ্ছে, ঘুরতে এসে যে ওই র্যাকেট এই ভলিবলের ওই মাঠটা দেখে আর কি ভিডিওটা অন করলাম। হ্যাঁ এভরিওয়ান, দিস ইজ মমিনুল, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পোপো রাইডার। কিপ ওয়াচিং অ্যান্ড স্টে টিউন। Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. যাই হোক, এখন আসি হচ্ছে মেবি একটা কলেজ, রাজরের ভিতরেই আছি, রাজর থেকে বেরোই নেই। এর ভিতরে একটা জটিল একটা এক্সপিরিয়েন্স হয়েছিল আমার। বাইকটা ওয়াশ করে এই কলেজ আসছিলাম, একটা কাজ ছিল। তো কলেজে আসার পর হঠাৎ করে কাজ শেষ করে যাবো আর কি, তখন ওই মোড়টাতে ব্রেক কাজ করতেছিল, কিন্তু খুব ধীর গতিতে কাজ করতেছিল। তো আমি চমকাই গেছিলাম আর কি, মানে আসামি ভাইয়া সুন্দর একটা জিনিস, আমি তো ভয়ই পেয়ে গেছি, দেখে ভয় পেয়েছি। ওরা মনে হয় অটো চোর টোর। এরা যাক, আপনাদের সমস্যা নেই ভাই, যান হুদেই টান দেন আপনাদের। ওরা হচ্ছে গিয়ে ওদের অরেঞ্জ ছিল বুঝছেন না, বাড়িতে পারবেন, আমি আসলাম তো বাড়িতে পারবেন, সমস্যা নেই। যাই হোক, চোখের সামনে একটা আসামি ধরা দেখলাম। এর নামে আগে অরেঞ্জ ছিল, না হলে ওনাকে এভাবে ধরে না। আর একটা জিনিস দেখলাম যে আমাদের টেকের হাটের থেকে রাজরের জিনিসপত্রের দাম খুবই কম। তো এখন আর কি বাসায় চলে যাচ্ছি। স্লিপার ক্লাস নিয়ে একটা ভিডিও যেটা আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। আর তার আগের একটা ভিডিও আছে যেটা আর কি একটু ছোটোখাটো টেকনিক্যাল কথাবার্তা। এটা হচ্ছে গিয়ে কোল্ড স্টার্ট। গাড়িতে অবশ্যই কোল্ড স্টার্ট জরুরি। কোল্ড স্টার্ট থাকলে গাড়িতে অনেক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে মানে গাড়ির ইঞ্জিনকে বাঁচানো যায়। এবং স্লিপার ক্লাস না থাকলে কিংবা স্লিপার ক্লাস থাকলেও অনাকাঙ্ক্ষিত অনেক দুর্ঘটনা থেকে বাঁচানো যায় নিজেকে, বাইককে। এক একটা জিনিস আসলে এক একটা সুবিধা, যেটা আর কি যে ইউজ করে অভ্যস্ত। এখন বাসায় চলে যাব, সন্ধ্যা হয়ে গেছে, একটু ঠান্ডাও লাগতেছে, শীত পড়ছে। এখন থেকে বেরোলে উইন্ড ব্রেকার নিয়ে বেরোতে হবে, কারণ শীতের ভালোই একটু আগমন ঘটছে। শীতে যারা ট্যুর দিচ্ছেন কিংবা ট্যুর দেবেন, যারা নিয়ত করতেছেন, তাদের জন্য বেস্ট অফ লাক। অবশ্যই সেফলি ট্যুর দিবেন, সেফলি যাবেন, যাতে ইনশাল্লাহ সুস্থভাবে ফিরে আসতে পারেন এবং আমাদের সাথে আবার অ্যাড হতে পারেন, কিংবা আমাদের সাথে মিলে যাতে ট্যুর দেওয়ার সামর্থ্য থাকে, এভাবে যাতে ফিরে আসতে পারেন। আল্লাহ যেন আপনাদের রক্ষা করে, এভাবে আর কি আসবেন। যাই হোক, আমি এখন হাতের ডান দিকে ঢুকে যাবো। যাওয়ার সময় যে দিক দিয়ে বেরিয়েছিলাম একটা ভিডিও আছে আমার। এই যে হচ্ছে গিয়ে রাজের স্ট্যান্ড। আমি এখন খুবই স্লোলি না, একটা জিনিস চেক করতে হবে, যেটা আমি চেক করতে ভুলে গেছিলাম কিংবা চেক করছিলাম কিন্তু চেক হয়েছে না। এই যে হচ্ছে গিয়ে ব্যাপার, আর স্পিড 60-70। যাই হোক, যা হয়েছে চেক এতেই হয়ে যাবে, আর বেশি ছাপড়িগিরি করার দরকার নেই। বেশি ছাপড়িগিরি করলে লোকজন খারাপ বলবে, পচা দুষ্টু ছেলে এরকম বলবে। আর এর ভিতরে যাওয়ার সময় এখানে একটা কাহিনী ঘটে গেছে। দুইটা বাস ওভারটেক করতেছে, আর একটা গাড়ি একটা বাসের বাম্পারে, মানে একটা বাইক বাম্পারে, সে এক্সট্রা জায়গা নিয়ে ওভারটেক করতে চাচ্ছে আর কি। তো আমি ছিলাম হচ্ছে গিয়ে পিছনে। আমি অবশ্যই ব্রেকে আস্তে গেছি, যার কারণে আর কি হয়নি, ঝামেলা হয়নি। যদি সমস্যা হতো তাহলে অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা হতেই পারতো। রাস্তার অবস্থা দেখছেন, রাস্তা খুবই ব্যস্ত। আর এই শীত না আসতে কুয়াশা একটা ভাইব চলে আসে সন্ধ্যা হলেই। এখন সন্ধ্যার সময় বেরোইছি, যেহেতু সন্ধ্যা হলে একটা কুয়াশা ভাইব চলে আসে। ঠান্ডা লাগতেছে। যাই হোক, একটু ঠান্ডা লাগবেই। গাড়িটাকে উঠায়া আর একটা কাজ আছে, সেই কাজটা করব নাকি গাড়িটাকে নিয়েই যাবো, না হেঁটেই যাবো। বাচ্চাদের বাতাস লাগানোর
দরকার আছে। গরু বোঝাই করে যাচ্ছে কোথায় তুমি শোনা। আমি কিন্তু উল্টাপাল্টা কোনো কিছু করি নাই ভাই, আমি কিন্তু কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। এই যে ডিভাইডারটা, এই ডিভাইডার রাস্তাটা যদি পুরোটা রাস্তা হতো তাহলে কতই না ভালো হতো, সাইড বাই সাইড। তাহলে অ্যাক্সিডেন্ট করার প্রবণতা কমে যেত, লোকজনের সময় বাঁচত। আর আমাদের যেই প্রশাসনিক যেই অবস্থা, ইনশাল্লাহ আমরা প্রশাসনিক যে অবস্থা সেটা দিয়ে আলহামদুলিল্লাহ আমরা আবার যে দেশের যে শান্তি শৃঙ্খলা বাহিনী রক্ষাকারীরা যারা আছে তাদের ফিরে পাইছি। অবশ্যই তারা অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ না থাকলে যে এখানে যে কাহিনীটা হইলো এই কাহিনীটা ঘটতো না। অবশ্যই তারা অ্যাক্টিভ আছে এবং অ্যাক্টিভ থাকার কারণেই আইন শৃঙ্খলার যেই নিয়ম কানুন সেগুলো মেনে তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। অবশ্যই তো তাদের জন্য স্যালুট এবং শুভকামনা। কী করে কই যাবে, মানে দেখছেন বাসের অবস্থা ভাই, মানে রাস্তা পুরো এদের হচ্ছে গিয়ে দলিল করা। এদের এর আগেও একবার বলছি, অবশ্য এক কথা বলে লাভ নাই, এদের বাপমার পৈতৃক সম্পত্তি, ঠিক আছে, এরা এইভাবে চালায়। মামাবাড়ির সম্পত্তি, মামাবাড়ি দিয়ে যাচ্ছে, কাউকে কেউ সাইড টাইড দেওয়ার কোনো ধারধারি নাই। এই হচ্ছে গিয়ে অবস্থা, এই হচ্ছে গিয়ে ব্যবস্থা, এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার। তো তারা এইভাবেই চালাক, তাদের বাপমার সম্পত্তি তারা চালাবে না, তাকে আমরা চালাবো। ঠান্ডা লাগছে, খেজুর গাছ কাটতেছে, এটা দেখে খুবই মজা লাগতেছে। খেজুর গাছ কাটতেছে মানে আমি যদি পারি আপনাদের দেখাবো। আমাদের যে এদিকে খেজুর গাছের রস আহরণের যে সিস্টেমটা, এটা হচ্ছে গিয়ে খেজুর গাছকে প্রথমে কাটতে হয়। যে প্রথম ধাপটা রস আহরণের কমপ্লিট করছে, আমি যাওয়ার সময় দেখছি। এই কারণেই আর কি বললাম যে শীত আসতেছে, খেজুর গাছ কাটতেছে। আমি একটু দাঁড়ায় আপনাদেরকে দেখাবো। এদিকে একটা গাছ দেখছিলাম, কোথায় যেন, এই দেখেন, এই যে সামনে ছোট একটা গাছ, খেজুর গাছ। এই যে একটা, তারপরে ওই যে একটা উপরে কেটে ফেলছে। এখন এটা থেকে এই যে একটা গাছ কাটছে, এগুলো থেকে রস আহরণের যে সিস্টেমটা, এই সিস্টেমের যে প্রথম ধাপটা সেটা কমপ্লিট করছে। পরবর্তীতে আস্তে আস্তে আরও কমপ্লিট হবে। এটা দেখেই আর কি মজা লাগতেছে যে রস খেতে পারবো, খেজুরের রস। শীত মানেই তো খেজুরের রস, খেজুরের পিঠা, খেজুরের গুড়, বহুত কিছু। সো এগুলো দেখেই আর কি খুব মজা টজা লাগতেছে। যাই হোক, বাসার সামনে চলে আসছি। আজকের ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই সেরকম কিছুই নাই, বাসায় চলে যাচ্ছি। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু একটা লাইক করে দিন। যদি চ্যানেল নতুন হন সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকেন এবং পোপোকে দেখতে থাকেন। আল্লাহ হাফেজ, টাটা।